আসসালামু আলাইকুম। ফাইনাল ইয়ার ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স তোমাদের তোমাদের থিওরি অফ নাম্বার সাবজেক্টের প্রথম চ্যাপ্টারে একটি সমস্যা নিয়ে কথা বলবো। সমস্যা সেটি হচ্ছে এই যে সমস্যাটি, যেটি আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম। সমস্যাটি হচ্ছে প্রথম চারটি যৌগ সিদ্ধ সংখ্যা নির্ণয় করা, যেটা বোর্ড পরীক্ষায় 6, 11 এবং 17 সালে এসেছিল। তাহলে আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। আমরা জানি আমরা জানি 2p-1 একটি মৌলিক সংখ্যা। একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। আচ্ছা, এই 2p-1 এটা কি মৌলিক সংখ্যা? একটু দেখি। যদি p এর মান 1 বসাই, তাহলে 1 যদি বসাই তাহলে এখানে 2 হবে, 2 থেকে 1 মাইনাস করলে 1, তাহলে তো মৌলিক সংখ্যা হচ্ছে না। তাহলে অবশ্যই একটি শর্ত ধার্য করতে হবে। সেটি কি? সেটি হচ্ছে যেখানে যেখানে অবশ্যই p এর মানটা 1 থেকে বড় হতে হবে। অবশ্যই p এর মানটা 1 থেকে বড় হতে হবে। এখন দেখি, যদি এই p এর মান 2 বসাই তাহলে 4 হবে, 4 থেকে 1 মাইনাস করলে 3, যা কিন্তু একটি মৌলিক সংখ্যা। তাহলে অবশ্যই শর্তটাও প্রযোজ্য। তাহলে আমাদের যোগ সিদ্ধ সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে যোগ সিদ্ধ সংখ্যা নির্ণয়ের যে শর্তটি, সেটি হচ্ছে 2p পাওয়ারের সাথে -1 এর সাথে এই সংখ্যাটি গুণ। এটি হচ্ছে আমাদের যোগ সিদ্ধ সংখ্যা হওয়ার শর্ত। তাহলে আমরা এটাকে বলতে পারি যোগ সিদ্ধ সংখ্যা। যোগ সিদ্ধ সংখ্যা। সিদ্ধ সংখ্যা। ওকে। আচ্ছা, এবার আমরা ম্যাথমেটিক্যাল টার্ম কিছু ক্যালকুলেশন বের করবো। সেটা হচ্ছে এই p এর মান অবশ্যই 2 থেকে শুরু হবে, যেহেতু 2 থেকে মৌলিক সংখ্যা শুরু। তাহলে p সমান যদি 2 হয়, তাহলে আমাদের যে ব্যাপারটা দাঁড়াবে, এই যে এখানে আমরা p এর মানটা হচ্ছে 2 বসাবো। তাহলে 1 ক্যালকুলেশন করলে এখানে কি হবে? 3, যা একটি মৌলিক সংখ্যা। যা মৌলিক সংখ্যা। যা মৌলিক সংখ্যা। আচ্ছা, যেহেতু আমাদের যোগসিদ্ধ সংখ্যা বের করতে বলছে, তাহলে এই 2 শর্তের জন্য আমরা যোগসিদ্ধ সংখ্যা বের করব। তাহলে আমরা অতএব দিয়ে লিখব 2, তার উপরে p-1 সাথে হচ্ছে এটা। আমরা দেখে দেখে লিখলাম। লেখার পরে আমরা হচ্ছে মানটা বসিয়ে দেব। তাহলে যে 2 থাকলো, সমস্যা নেই। p এর মান কত? 2। তাহলে 2 থেকে আবার 1 মাইনাস, তার সাথে আবার এদিকে কি আছে? 2, তার সাথে আছে 1। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে দেখি। এখানে 2 থেকে 1 মাইনাস করলে তো কি হবে? 1, আর 2 উপরে 1 থাকা মানে কি 2, আর এখানে তো অবশ্যই জানি আমরা 3 এর উপরে বের করেছি 3, তাহলে এটি হবে 6, যা একটি যোগসিদ্ধ সংখ্যা। যা যোগসিদ্ধ সংখ্যা। যা যোগসিদ্ধ সংখ্যা। যা যোগসিদ্ধ সংখ্যা। ওকে। আচ্ছা, এবার আবার নতুন করে আমরা p সমান কি ধরবো? p সমান হচ্ছে আমরা 3 ধরি। তাহলে সংখ্যাটি মৌলিক কিনা, বা সংখ্যাটি কত মৌলিক, তাহলে আমরা দেখি। এই যে আবার সেই মানটা বসাবো। 2, p এর মান হচ্ছে 3, ওকে, -1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হবে? 2 এর উপরে q মানে কি? 8, 8 থেকে 1 মাইনাস করলে 7, যা কিন্তু একটি কি? মৌলিক সংখ্যা। যা একটি মৌলিক সংখ্যা। যা একটি মৌলিক সংখ্যা। ওকে। তাহলে আমরা কিন্তু যোগসিদ্ধ সংখ্যা বের করবো। সো আবারও এই 3 এর জন্য আমরা কি বের করবো? যোগসিদ্ধ সংখ্যা। তাহলে আমরা আবারও ফর্মুলাটা লিখে নেব। আবারও নতুন করে ফর্মুলাটা লিখে নেব। লেখার পরে মান বসাবো। তাহলে এখন আবার ওই p এর মান কত? 3। তাহলে বসালাম। তাহলে আবারও এখানে কি? p এর মান হচ্ছে 3। মান বসানোর পরে জাস্ট ক্যালকুলেশন করি। এই 3 থেকে 1 মাইনাস করলে 2, তাহলে 2 এর উপরে 2 থাকা মানে কত? 4। ওকে। আর দেখো, এটার মান কিন্তু আমরা এই উপরে কিন্তু বের করেছি 7, অর্থাৎ এটার মান হচ্ছে 7, আমাদের আর ক্যালকুলেশন করা লাগবে না। তাহলে এটা সমান হলো 28, যা একটি যোগসিদ্ধ সংখ্যা। যা যোগসিদ্ধ সংখ্যা। যা যোগসিদ্ধ সংখ্যা। তাহলে অলরেডি কিন্তু আমরা দুটো যোগসিদ্ধ সংখ্যা বের করে ফেললাম। একটি হচ্ছে 6, আর আরেকটি হচ্ছে এই যে আমাদের হচ্ছে 28, 28। তাহলে দুটা কিন্তু আমরা যোগসিদ্ধ সংখ্যা বের করে ফেলছি। তাহলে আর দুইটা বের করতে হবে, যেহেতু 4টি যোগসিদ্ধ সংখ্যা বের করতে বলছে। ঠিক আছে, 28 আর হচ্ছে 6, দুইটা যোগসিদ্ধ সংখ্যা বের করে ফেললাম। তাহলে আমরা এই শর্ত দিয়ে আবার হচ্ছে কি করব? আমরা হচ্ছে পরের দুইটা বের করবো। ওকে, তাহলে করি, আমরা চেষ্টা করি। ওকে, এখন আমরা পরের দুটো বের করবো। ওকে, তাহলে আবার সেই আগের মতোই যে p সমান আমরা কি নিব? p সমান 3 নেওয়া হয়ে গেছে। p সমান আমাদের কি নেওয়া হয়ে গেছে? 3। তাহলে আবার একটা সংখ্যা আমাদের নিতে হবে।
5 মৌলিক সংখ্যা নিতে হবে অবশ্যই। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে সেই আবার সূত্র 2 টু দি পাওয়ার, আমরা সূত্রটা আরেকবার বসাই, p মাইনাস 1। তাহলে কি হবে? 2 এর উপরে হচ্ছে 5 মাইনাস 1। তাহলে 2 এর উপরে 5 থাকা মানে কত? 2 এর উপরে 5 থাকা মানে হচ্ছে আমাদের দেখো 2 এর উপরে 5 থাকা মানে হচ্ছে 32। 2 এর উপরে 5 থাকা মানে 32, মানে 5 বার 2 গুণ করা। তাহলে এটা কত হবে? 5 বার 2 গুণ করলে তাহলে 32 হবে। তাহলে তার থেকে 1 যদি আমরা মাইনাস করে দিই তাহলে হবে 31, যা একটি মৌলিক সংখ্যা। যা মৌলিক সংখ্যা। যা মৌলিক সংখ্যা। তাহলে এটা তো আমরা মৌলিক সংখ্যা বের করলাম, কিন্তু আমাদের কি বের করতে হবে? আমাদের যোগসিদ্ধ সংখ্যা বের করতে হবে। তাহলে আবার অতীত দিয়ে লেখার চেষ্টা করি। সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার p মাইনাস 1, তার সাথে কিন্তু এইটাই আর কি, 2 টু দি পাওয়ার p মাইনাস 1। তাহলে আমরা এখানে মান বসানোর চেষ্টা করি। মানটা কত? 5। তাহলে এখন p এর মান হচ্ছে 5 মাইনাস 1। তাহলে 2 এর উপরে 5 মাইনাস 1। তাহলে আমরা ক্যালকুলেশন করব। তাহলে 2 এর উপরে যেহেতু 5 আছে, তার সাথে আবার এক মাইনাস আছে পাওয়ারের সাথে, তাহলে 2 এর উপরে 4। 2 এর উপরে 4 থাকা মানে কি? 4 বার 2 গুণ করা। 4 বার 2 গুণ করলে কত হবে আমাদের? 4 বার 2 গুণ করলে হবে 16। আর এখানে 2 এর উপরে 5 আছে, এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করেছি, সো এই যে উপরে 31 এর মান বের হয়েছে 31। তাহলে আমরা কিন্তু এখানে সুন্দর করে 31 বসে দিতে পারবো। এখন এই দুইটা গুণ করতে হবে। তাহলে ক্যালকুলেটরে গুণ করে যা হবে সেটা কি হবে? আমাদের যোগসিদ্ধ সংখ্যা। তাহলে এই দুইটা গুণ করলে 496 হবে, যা যোগসিদ্ধ সংখ্যা। যা যোগসিদ্ধ সংখ্যা। যা যোগসিদ্ধ সংখ্যা। তাহলে আর একটা বের করলে হবে। আমরা অলরেডি দুইটা বের করেছি, এখন আরেকটা বের করলে হয়ে যাবে। এটাতে 3টা হলো। তাহলে যদি আমরা p এর মানটা এর পরের মৌলিক সংখ্যাটি ধরি, তাহলে হচ্ছে আমরা এই দুটো মৌলিক সংখ্যা বের করব। সেটা হচ্ছে যদি p সমান 7 হয়, তাহলে 2 টু দি পাওয়ার p মাইনাস 1, অর্থাৎ 2 এর উপরে 7 মাইনাস 1। তাহলে 2 এর উপরে 7 মানে কত? 128। তাহলে 128 থেকে 1 মাইনাস করলে হবে 127, যা একটি মৌলিক সংখ্যা। যা একটি মৌলিক সংখ্যা। যা একটি মৌলিক সংখ্যা। ওকে। আচ্ছা, এর জন্য আপনাদের কি বের করবো? এখন একটি যোগসিদ্ধ সংখ্যা বের করবো। তাহলে যোগসিদ্ধ হওয়ার শর্তটা কি? 2 তার উপরে p মাইনাস 1 সাথে 2 টু দি পাওয়ার p মাইনাস 1। ওকে। তাহলে এখন মানটা বসিয়ে দেবো। 2 p মান হচ্ছে 7, তাহলে 7 মাইনাস 1, তাহলে হচ্ছে এত হবে। এরপরে হচ্ছে 2, এর মান হচ্ছে 7 মাইনাস 1, এটা। তাহলে এই যে 2 এর উপরে 7 মাইনাস 1, তাহলে 2 এর উপরে 6। তাহলে 2 এর উপরে 6 থাকা মানে 6 বার 2 গুণ করতে হবে। কি করতে হবে? 6 বার 2 গুণ করতে হবে। আর 6 বার 2 গুণ করলে কত হয়? 6 বার 2 গুণ করলে হয় তোমাদের 64 হবে। 6 বার 2 গুণ করলে 64 হবে। আর এখানে দেখো 2 এর উপরে 7 মাইনাস 1, তো 2 এর উপরে 7 মানে হচ্ছে 128, 28 থেকে 1 মাইনাস 127, অর্থাৎ এটার ক্যালকুলেশন আমাদের উপরে করেছি এরকম। এখন এই দুইটা গুণ করলে যা হবে সেটাই হবে আমাদের কি? যোগসিদ্ধ সংখ্যা। ওকে। তাহলে এই দুইটা গুণ করলে হবে, তোমরা ক্যালকুলেটর করবা, 8128 হবে, যা একটি যোগসিদ্ধ সংখ্যা। যা একটি যোগসিদ্ধ সংখ্যা। যোগসিদ্ধ সংখ্যা। যোগসিদ্ধ সংখ্যা। তাহলে এখন তোমাদের ক্ষেত্রে 4টি যোগসিদ্ধ সংখ্যা বের হয়ে গেছে। তাহলে লিখে দাও, অতএব প্রথম 4টি যোগসিদ্ধ সংখ্যা। প্রথম 4টি যোগসিদ্ধ সংখ্যা যথাক্রমে কত কত বের করছি আমরা? বের করেছি, প্রথমে বের করেছি 6, এরপরে বের করছি আমরা হচ্ছে 28, এরপরে বের করলাম 496, আর এরপর হচ্ছে কত বের করছি আমরা? ও লিখে দাও, 8128। তাহলে দেখো তোমাদের হয়ে গেল 4টি যোগসিদ্ধ সংখ্যা, 6, 28, অর্থাৎ 6, 28, 496 ও 8128। তাহলে সুন্দর করে আমরা কিন্তু 4টি যোগসিদ্ধ সংখ্যা বের করে ফেলছি। ব্যাপারটা চমৎকার না? ধন্যবাদ।